সংবিধান সংশোধনী বিল যা নিয়ে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিচার ব্যবস্থার উপরে কিন্তু একটা ভয়ানক আঘাত আসতে চলেছে। আমরা দেখেছিলাম এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে টুইট করা হয়েছে, সেই টুইটে পরিষ্কার করে বলা হয়েছে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একই বিষয় উল্লেখ করেছেন যে এই বিল অসাংবিধানিক বিল, যে সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, তারা নিরাপত্তা নিয়ে ভাবে না, এইরকম অভিযোগও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রেস মিট করে করা হয়েছে। সেক্ষেত্রে তো কোনো অন্য মিথ্যে মামলা দিয়ে ফাঁসিয়েও গ্রেফতার করে সেই সরকার ফেলে দেওয়া সক্ষম, এবং আমরা এর যে নমুনা সেটাও কিন্তু কম বেশি দেখেছি। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। ইতিমধ্যে 130তম সংশোধনী বিল, সংবিধান সংশোধনী বিল যা নিয়ে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এছাড়াও আরও দুটো বিল, কেন্দ্রশাসিত অঞ্চল এবং জম্মু কাশ্মীর সংবিধান সংশোধনী বিল ইতিমধ্যে আনতে চলেছে কেন্দ্র, এবং ইতিমধ্যে এই বিল পেশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর তরফ থেকে এই বিল পেশ করার পর থেকে ইতিমধ্যে আমরা দেখেছি বিরোধীদের তরফ থেকে তুমুল হট্টগোল, এমনকি অমিত শাহ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে সেই বিলের কপি ছিঁড়ে ছুঁড়ে মারার অভিযোগ কিন্তু দেখতে পেয়েছি ইতিমধ্যে। ঠিক এই বিল নিয়ে আমি এর আগে বলেছি যে এই বিল এক্স্যাক্টলি কি, এই বিলের মাধ্যমে কি কি সংস্কার বা কি কি সংবিধানের সংস্কার করা হচ্ছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে বিরোধীদের তরফ থেকে যে অভিযোগ বিজেপির তরফ থেকে বা কেন্দ্র সরকারের তরফে তোলা হয়েছে বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোলা হয়েছে যে এই বিল অসাংবিধানিক বিল, এই বিলকে যদি পাশ করা হয়, আইনে পরিণত করা হয়, সেক্ষেত্রে গোটা দেশে সংবিধানের উপরে একটা ভয়ানক আঘাত আনতে চলেছে বা বিচার ব্যবস্থার উপরে কিন্তু একটা ভয়ানক আঘাত আসতে চলেছে। এই যে বিষয়, সেই বিষয় নিয়ে আজ আমার মূল আলোচনা। এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে এই বিলকে নিয়ে বেশ কিছু মন্তব্য করা হয়েছে যে কেন এই বিল পাশ করা হচ্ছে বা এই বিল কেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের তরফ থেকে আমরা দেখেছিলাম এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে টুইট করা হয়েছে, সেই টুইটে পরিষ্কার করে বলা হয়েছে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল, অর্থাৎ এই যে দিন, এই দিনে যে বিল পাস হয়েছে সেই দিনটিকে একেবারে ব্ল্যাক ডে বা গণতন্ত্রের জন্য কালো দিন বলে তিনি আখ্যা দিয়েছেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একই বিষয় উল্লেখ করেছেন যে এই বিল অসাংবিধানিক বিল। কোনোভাবে এই বিল যদি পাস হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ বা কোনো সরকারের উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়ার জন্য বা কোনো একটা ন্যায় বা অন্যায় চাপিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু বিজেপি বা অন্যান্য ক্ষেত্রে কেন্দ্র সরকার করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সাজিয়ে গুছিয়ে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো ভীষণ ভ্যালিড। এবং প্রশ্ন উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে কেন পাক অধিকৃত কাশ্মীর দখল না করে, সেখানে গোটা দেশ সমর্থন করছে, পাক অধিকৃত কাশ্মীর তিনি দখল করতে চাইছেন না ভারত। এক্ষেত্রে আরও অভিযোগ তিনি করেছেন যে সার নিয়ে তারা ভয় পেয়েছে, সার কোনোভাবে ফ্লপ হয়েছে, সার নিয়ে এই ফ্লপ করার জন্যই, সারকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের এই বিল, এবং এই বিল যেমন অসাংবিধানিক সেই রকমভাবেই এই বিল পাশ করে বিচার ব্যবস্থার উপর একটা আঘাত আনার চেষ্টা করা হচ্ছে। যে সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, তারা নিরাপত্তা নিয়ে ভাবে না, এই রকম অভিযোগও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রেস মিট করে করা হয়েছে। এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে এই জায়গায় বিজেপি কোন কোন ছক খাটিয়ে ঠিক কীভাবে এই বিভিন্ন রাজ্যের ক্ষমতা দখল করার চেষ্টা করছে, এবং এই যে কোনোভাবে আমরা দেখেছি এর আগে সকালবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি পরিষ্কার করে জানাচ্ছিলেন সেই সময় বা টুইটে বলেছিলেন যে সরকার ফেলে দেওয়ার একটা কুক্ষিগত চক্রান্ত, এবং ঠিক এই বিষয়েও কিন্তু অভিযোগ তিনি করলেন। এবং সরকার ফেলে দেওয়ার এই যে চেষ্টা, সেই চেষ্টা বিজেপি করছে এবং নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্যই এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করলেন। এবং এছাড়া আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে বিরোধীদের তরফ থেকে কিন্তু এই বিল নিয়ে ইতিমধ্যে জেগে উঠেছে। এছাড়া জনগণের অধিকার পদদলিত করছে মোদী সরকার, এবং তিনি পরিষ্কার করে বলেছেন বিজেপি সরকার একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 30 দিনের বেশি কেউ জেল খাটলে কেন মন্ত্রিত্ব চলে যাবে বা কেন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পরিষ্কার করে বলছেন যে কেন আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই এই বিলে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকলে সেক্ষেত্রে তো কোনো অন্য মিথ্যে মামলা দিয়ে ফাঁসিয়েও গ্রেফতার করে সেই সরকার ফেলে দেওয়া সক্ষম, এবং আমরা এর যে নমুনা সেটাও কিন্তু কম বেশি দেখেছি। আমরা দেখেছি এই ইতিহাস যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল। হেমন্ত সোরেনকে গ্রেফতার করার পর তার যদিও তিনি পদত্যাগ করেন, এর আগে আমরা দেখেছিলাম
অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি ছিলেন এবং অরবিন্দ কেজরিওয়াল জেলে বসে তিনি সরকার চালিয়েছিলেন এবং এই জায়গায় দাঁড়িয়ে এরকম যে বিল, সেই বিলে কোনোভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে কেন যদি কেউ আত্মপক্ষ সমর্পণের সুযোগ না পায়, কেন কোনো মামলায় একেবারে অভিযুক্ত হলে তাকে গ্রেফতার করে নেওয়া হবে, বা কোনোভাবে যদি কোনো মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়, ফাঁসিয়ে দিয়ে তাকে গ্রেফতার করা, তাহলে সেক্ষেত্রে একেবারে কুক্ষিগত চক্রান্ত করে সরকার ফেলে দেওয়ার একটা চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং গোটা দেশে এই বিল পাস হলে আরও বড় ষড়যন্ত্র কিন্তু তিনি দেখছেন। এবং তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যৌথ যে অভিযোগ, তারা ইতিমধ্যে পরিষ্কার করতে চেয়েছেন যে বিরোধীরা কিন্তু এককাট্টা হয়ে রয়েছে এবং তারা যে অভিযোগ ইতিমধ্যে করছেন বা তারা কিন্তু একেবারে একসঙ্গে সুর মিলিয়েছেন, কোনোভাবে এই বিল পাস হতে দেওয়া যাবে না। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় একই বক্তব্য তারা পেশ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বার্তা কিন্তু একেবারে স্পষ্ট যে কোনোভাবে এই বিল যদি পাস হয় সেক্ষেত্রে কোনো সরকারের উপরে স্বাভাবিকভাবেই একটা মামলা ফাঁসিয়ে দিয়ে বা কোনোভাবে মামলা জড়িয়ে দিয়ে তাকে গ্রেফতার করা হবে এবং সেক্ষেত্রে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না এবং তাকে সেই সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হবে। এই যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র দেশ জুড়ে তারা চালিয়ে যাচ্ছে এবং এই বিল অসাংবিধানিক বিল। এই বিল যদি পাস হয় সেক্ষেত্রে শুধু সাধারণ মানুষ, সরকার নয়, কোনোভাবে কোনো স্বাধীন গণতন্ত্র চলতে পারে না এভাবে। এবং গণতন্ত্রের উপরে এই যে অ্যাটাক বা এই আক্রমণ, সেই আক্রমণকে কোনোভাবে তারা মেনে নেবেন না। এই হুমকি, এই হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যে বিজেপিকে তারা দিতে শুরু করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যে প্রেস মিট, সেই প্রেস মিট করে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এই বিল জনবিরোধী বিল, কৃষক বিরোধী বিল, দরিদ্র বিরোধী, তপশিল জাতি বিরোধী, উপজাতি বিরোধী, ওবিসি বিরোধী বিল এবং এই সরকার ফেডারাল বিরোধী ও সর্বোপরি ভারত বিরোধী হিসাবে তারা নিজেকে প্রমাণ করেছে এবং এই বিল আরও গণতন্ত্রের জন্য কালো দিন ডেকে নিয়ে আসবে। এই বার্তা কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে শুরু করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন যৌথভাবে অভিযোগ করছেন, গোটা দেশের বিভিন্ন বিরোধী দলনেতারা রয়েছে, যারা বিরোধী নেতারা রয়েছে, তারাও কিন্তু এই গোটা ঘটনায় অভিযোগ করতে শুরু করেছেন। আমরা দেখেছি ইতিমধ্যে যারা বিজেপি বিরোধী যে দলরা রয়েছে, যে দলনেতারা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবা যদি দেখা যায় রাহুল গান্ধী বা ইতিমধ্যে আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধীকে অভিযোগ করতে শোনা গিয়েছে, বা অন্যান্য ক্ষেত্রে বিহার বা অন্যান্য যেসব রাজ্যে বিজেপি বিরোধী সরকার রয়েছে, যেসব জায়গায় বিজেপি বিরোধী দলগুলো রয়েছে, তারা ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছে এই বিল নিয়ে এবং এই বিল নিয়ে তাদের অভিযোগের ভিত্তিতে যে উত্তর ইতিমধ্যে বিজেপি বা কেন্দ্র সরকারের তরফ থেকে পাওয়া গিয়েছে যে এই বিল যদি পাস হয় সেক্ষেত্রে কোনোভাবে কোনো দুর্নীতি বা কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা কোনো অন্যায় চলবে না। সেক্ষেত্রে এই অন্যায় বা দুর্নীতি কিন্তু কম হবে বা রোধ করা যাবে। যদিও এই গোটা ঘটনাকে নিয়ে ইতিমধ্যে ছুট চড়াতে শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অভিযোগ যে এই বিল অসাংবিধানিক বিল। ফলে সব মিলিয়ে এই বিল আদতে পাস হয় কি না সংসদে, যদিও ইতিমধ্যে সেই বিল জেপিসিতে গিয়েছে, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গিয়েছে, সেই বিল পাস হয় কিনা এবং সেই বিল কোনোভাবে আইনে পরিণত হয় কিনা সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।